আসসালামু আলাইকুম। আমি উদ্যোক্তা চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা নতুন ফার্মিং করতে যাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও। নতুন ফার্মিং ভাইদের জন্য দুটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। যারা নতুনভাবে বাচ্চা খামারে তুলতে যাচ্ছেন, ফার্মিংয়ের শুরু করতে যাচ্ছেন, অবশ্যই আপনারা দুইটা বিষয় লক্ষ্য করবেন। বিশেষ করে বাচ্চা উঠানোর সময় আপনাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি কোন সময় বাচ্চাটা উঠালে আপনার পারফেক্ট খামারের জন্য, অর্থাৎ কোনো প্রকারের ঝামেলা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান আবহাওয়াটা হচ্ছে বৃষ্টি, অর্থাৎ মেঘাচ্ছন্ন স্যাঁতসেঁতে একটা আবহাওয়া। এই সময় বাচ্চা সবচেয়ে না ওঠানোই ভালো, অর্থাৎ অতিরিক্ত শীতকাল এবং আবহাওয়া খারাপ পজিশন। সব সময় আপনি দেখবেন যে গরমের তাপমাত্রা তার পরিমাণ মতো আছে, সেই সময় একটু বাচ্চা তোলার চেষ্টা করবেন। আর অবশ্যই বাচ্চাটা আপনি নতুন অবস্থায় আরেকটি বিষয় খেয়াল করবেন, আপনি বোর্ডিংয়ের বিষয়টা, যদি অভিজ্ঞতা না থাকে অবশ্যই বোর্ডিং করা বাচ্চা নেবেন। অর্থাৎ 15 দিন বয়স থেকে আপনি যদি চাইলে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার ঝুঁকিটা অনেকটাই কম হবে। এবং ভ্যাকসিন বিষয়গুলো আপনার শুরুতে অভিজ্ঞতা না থাকলে সে বিষয়টাও আপনার কাজে লাগবে। এই দুটি বিষয় লক্ষ্য করে অবশ্যই বাচ্চা উঠাবেন। আরেকটি বিষয় আছে, বাচ্চা উঠানোর আগে যে আপনার ঘরের পরিবেশটা কেমন হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সুন্দর ঘর, এখানে একসাথে ফার্মি এবং দেশি মুরগি চাষ করা হচ্ছে। আপনারা চাইলে এরকম একটা পজিশন এমন একটা ঘর তৈরি করবেন, একটু টাকা বেশি খরচ হলেও। বিশেষ করে আপনার যদি মুরগিতে আপনার হচ্ছে ঘরের পেছনে একটু খরচ বেশিও যায়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে ঘরটার যেন উঁচু জায়গায় এবং কোনো প্রকারের মানে পরিবেশের উপদ্রব সমস্যা যেন না হয়। বিশেষ করে বাইরের প্রাণী থেকে একটা নিরাপদ স্থান, সেই সঙ্গে ঘরের মেঝেটা হবে অবশ্যই আপনার জন্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। সবসময় বৃষ্টির পানি বা কোনো প্রকারের যেন পানি জমে না থাকে। বিশেষ করে মেঝেটা পাকা হলে সবচেয়ে আরও বেশি ভালো হয়। আপনারা অবশ্যই এই মুরগি তোলার আগে অবশ্যই ঘরের বিষয়টা লক্ষ্য রাখবেন। সেই সঙ্গে আপনারা যারা ফার্মি মুরগি লালন পালন করতে চান তারা অবশ্যই যে আপনার মুরগির ঘরের ভিতরে কিছু রেলিং লটকায় দিবেন, অর্থাৎ বাঁশ টাস যেগুলো আছে, মুরগি হচ্ছে উপরে থাকতে খুব পছন্দ করে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ 2 মাস প্লাস রানিং বয়স। এখানে এদের সকল ভ্যাকসিন কমপ্লিট করা আছে। সেই সঙ্গে যারা নতুন করে খামার তৈরি করতে চাচ্ছেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন পরামর্শের জন্য, এবং সব সময় বাচ্চার জন্য আমি আপনাদের সহযোগিতা করে থাকবো। কী ধরনের বাচ্চা, কোথা থেকে বাচ্চা, কেমন বাচ্চা নেবেন, কিভাবে শুরু করবেন, A to Z আমি ইনশাআল্লাহ সহযোগিতা করব। যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি প্রতিনিয়ত কাজ করে যাব ইনশাআল্লাহ। অবশ্যই ফার্মি মুরগি পালন একটা লাভজনক ব্যবসা, কিন্তু এই লাভজনক ব্যবসাটাকে আপনাকে সেইভাবে সফলতা শ্রম দিয়ে কার্যকর করতে হবে, তবেই না আপনার ব্যবসাটা লাভজনক হবে। যারা ফার্মিং জগতে নতুন আসতেছেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে মুরগি উঠাবেন, কারণ মুরগি শুধু উঠালেই যে একটা লাভ হয় তা না। মুরগির কিছু আবহাওয়া পরিবেশের উপর নির্ভর করে, পরিশ্রম, সফলতা সব কিছুই তার জানা শুনে, তারপরে অভিজ্ঞতা কাজে নিয়েই আপনাকে নামতে হবে মাঠে। আপনার মাঠ যদি এমনি সাগা মতো গোল দিতে চান তাইলে এই ব্যবসা আপনাকে ছেড়ে দিতে হবে। আপনাকে অবশ্যই সব কিছুর অভিজ্ঞতা এবং আলোকে কাজ করতে হবে, এবং সেই সঙ্গে ধৈর্য ধারণ করতে হবে। টেনশনের কোনো কারণ নাই, সফলতা আসবে ইনশাল্লাহ। ডিম আনা পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং কিছুটা নিয়ম রুটিন মাপে চলতে হবে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি। পরবর্তীতে আপনাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।